মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন, কারণ সবচেয়ে বিপজ্জনক আর গুরুত্বপূর্ণ সময় এখন তোমাদের দরজায় কড়া নাড়ছে। সেই সময় যেটা তোমাদের জীবনের প্রতিটি দিক চিরতরে বদলে দেবে। সেই সময় যেই সময় তোমাদের বহু বছর ধরে চলা সংগ্রাম, যন্ত্রণা, প্রতারণা আর লুকানো শত্রুদের শেষ করবে। বিশেষ সময়ের যোগ আর ঘন অন্ধকারে ঢাকা অধিক মাসের সেই ঐশ্বরিক সতর্কতা, যেটা তুমি যদি অবহেলা করো তবে তোমার ভাগ্য শেষ রেখাগুলো কেঁপে উঠবে। তোমার বাড়ির ভিত কেঁপে যাবে, তোমার পরিবারের প্রতিটি সদস্যের ঘুম হারাম হয়ে যাবে, আর সেই শত্রু যে বহু বছর ধরে আপনাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে, আপনার স্বপ্নগুলো টুকরো টুকরো করা হচ্ছে, তারা এখন আপনার পুরো জীবন চিরতরে শেষ করার সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। জয় শ্রীরাম, জয় মহাদেব। মঞ্চে বসে থাকা আপনাদের সকল সাধক, ভক্ত, শ্রদ্ধালু এবং জীবনের লড়াই লড়ছে সেই সমস্ত যোদ্ধাদের আমার বিনম্র প্রণাম। আজ আমি যে সত্যটি আপনাদের বলবো তা কোনো সাধারণ জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী নয়, কোনো সাধারণ উপদেশও নয়। এটি সেই ভয়ঙ্কর কিন্তু ঐশ্বরিক আশীর্বাদে ভরা সত্য, যা শুনে আপনার আত্মা কাঁপে উঠবে, চোখ ভিজে যাবে, মনের মধ্যে এক নতুন জাগরণের সঞ্চার হবে এবং আপনি আপনার চারপাশের প্রতিটা ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। কারণ এই সতর্কতা সরাসরি ওই গ্রহ নক্ষত্রের গতি আর দিব্য সংকেতের সঙ্গে জড়িত, যা একটার পর একটা আপনার জীবনের উপর প্রভাব ফেলবে। আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিশ্রম আর প্রতিটা আনন্দের উপর প্রভাব ফেলবে। দেখুন ভক্তরা, অনেকবার জীবনে উপরের কেউ নিজেই সংকেত পাঠায়, হালকা হালকা কাঁপুনি তোলে, স্বপ্নে ব্যাখায়, মনকে অস্থির করে তোলে, কিন্তু মানুষ ওগুলোকে উপেক্ষা করে ফেলে ব্যস্ততার মধ্যে। ভাবে হয়তো কাল ঠিক হয়ে যাবে, কিন্তু যখন বিপদ মাথার উপর এসে দাঁড়ায়, যখন বাড়িতে কলহ ভেলে যায়, যখন ব্যবসা থমকে যায়, যখন স্বাস্থ্য খারাপ হতে থাকে, তখন হাত জোর করে ঈশ্বরকে স্মরণ করে। কিন্তু এবার যা ঘটতে চলেছে তা এত ভয়ঙ্কর আর নির্ণায়ক যে শনির জন্মদিন আর বট সাবিত্রী উপবাসের সেই ভয়ানক সময় থেকে শুরু হবে, যা অধিক মাসের শুরুতে আপনার আশেপাশের সব নেতিবাচক শক্তিকে চরমে নিয়ে যাবে। সেই অদৃশ্য শক্তিগুলোকে জাগিয়ে তুলবে যারা বছরের পর বছর ধরে আপনার ঘরে ঢুকে আপনার শক্তি চুষে নিচ্ছে। তারপর অধিক পূর্ণিমায় সেই দিব্য আলো ছড়াবে যা সত্যকে প্রকাশ করবে। একাদশীতে তোমার পরীক্ষা চরমে পৌঁছাবে। অধিক মাসের অমাবস্যায় শত্রুদের শেষ খেলা শেষ হবে এবং নির্জলা একাদশীর মতো শক্তিশালী যোগ পর্যন্ত এই চক্র তীব্রতর হবে। গ্রহগুলোর গতি তোমার পক্ষে থাকবে, তোমার শত্রুদের তাদের নিজের চালে ফাঁস করে দেবে। শত্রুর চাল চরমে আছে, সে তোমায় পড়াতে পারেনি, এই জন্য এখন ভয় দেখানোর চেষ্টা করছে, তোমার মনে ভয় তৈরি করছে, রাতের ঘুম নষ্ট করছে। কিন্তু ভক্তরা, এই বিশেষ তারিখের যুগে দিব্য সংকেত স্পষ্টভাবে বলছে যে শত্রুর খেলা শেষ হতে চলেছে। আরও মজবুত হবে, স্বাস্থ্যের অবস্থা ভালো থাকবে। এই সময় আপনার বাড়ির পরিবেশ বেশ ভারী হয়ে উঠেছে, নির্দোষ মনে অশান্তি থাকে, ঘুমানোর সময় অদ্ভুত ভয় লাগে, হঠাৎ মাথা ভারী হয়ে যায়, ঘুম আসে না, ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাঁটি হয়। এগুলো সবই ইঙ্গিত যে নেতিবাচক শক্তিগুলো এই বিশেষ সময় সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু চিন্তা করবেন না, অমাবস্যায় যখন সত্য সামনে আসবে তখন সেই ঐশ্বিক শক্তি আপনার চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে। প্রতিটি নেতিবাচকতাকে সব দূর হয়ে যাবে, তোমার বাড়িটা শান্তিতে ভরে যাবে। যখনই ফাঁকা সময় পাও, মন থেকে ঈশ্বরের নাম করো, তাই রাম রাম জপো, মহাদেবের নাম জপো। কারণ যেই শক্তির কথা তুমি মনে করো, সেই শক্তি এই সময়গুলোতে তোমার সঙ্গে থাকবে, তোমার প্রতিটি পদক্ষেপে রক্ষা করবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ঈশ্বর যখন এই যোগগুলোতে বিচার করবেন, তখন বড় বড় দুষ্টরাও পালানোর উপায় খুঁজতে দেখা যাবে, তাদের মুখে উৎকণ্ঠা স্পষ্ট দেখা যাবে। তোমার জীবনে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার শত্রুদের থেকে উপরে উঠবে, তাদের সব ফন্দি ফিকিরে হাসবে। আর যারা তোমাকে তুমি হয়তো ভাবো তাদের দুর্বল মনে হয়েছে, কিন্তু তোমার শক্তি দেখে তারা অবাক হয়ে যাবে, তাদের চোখ চড়ক গাছ হয়ে যাবে। আজ এখানে যে দিব্য আশীর্বাদ নেমেছে তাই বিশেষ দিনের ইঙ্গিত। এখন ভয় পেও না, মাথা নুইয়ে পড়ো না, শুধু নিজের কাজের দিকে মন দাও, সৎভাবে পরিশ্রম করো, কারণ ঈশ্বরের বিচার নিশ্চিত। যারা তোমার ক্ষতি করবে তাদের নিজের ক্ষতি হবে, তাদের সব পরিশ্রম বৃথা যাবে। আর যারা ভালো চিন্তা করবে তাদের দ্বিগুণ ফল পাবে, তাদের খুশি বাড়বে। ভক্তরা, মনে রেখো, যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি শক্তি থাকে সেই যোদ্ধার কাছে যে সত্যের সঙ্গে দাঁড়ায়। আর আপনি সত্যের পথে আছেন, তাই এই সময় আপনার জয় নিশ্চিত। কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। ঈশ্বরের বিশেষ অনুগ্রহ আপনার উপর সক্রিয় আছে, তিনি এখন আপনার সব শত্রুকে শেষ করে দেবেন, তাদের সব ষড়যন্ত্র ধ্বংস করে দেবেন। তাই খেয়াল রাখুন, আজকের পর আপনার সময় বদলাবে, কিন্তু দায়িত্ব বাড়বে, আর আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম। কারণ ঈশ্বর কখনো কারো ওপর তার ক্ষমতার বাইরে বোঝা আরোপ করেন না, তিনি সবসময় এমন চ্যালেঞ্জ দেন যা সামলানো যায়। আপনার সামনে যতই কঠিনতা আসুক, এই সময় আপনি তা পার করে যাবেন, সবকিছু আপনার পক্ষে ফল দেবে। হঠাৎ ভালো খবর আসবে, পুরনো সব বাধা ভেঙে যাবে, নতুন সুযোগ মিলবে, আর এমন কেউ সাহায্য করবে যার কথা আপনি কল্পনাও করেননি। সেই অচেনাই আপনার ভালো করবে।
এইসব ইঙ্গিত যে ঐশ্বিক শক্তি এখন আপনার পথে থাকা সব অন্ধকার, যেমন নির্জলা একাদশীর মতো যোগের মাধ্যমে দূর করে দিচ্ছে। প্রতিটা পথ আলোকিত করবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আর সবচেয়ে বেশি ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ এখন শত্রুর খেলা শেষ, এখন বিচার শুরু, এখন আপনার জয় নিশ্চিত। কেউ থামাতে পারবে না। ভক্তরা, যখন সত্য প্রকাশ পেতে শুরু করে, তখন প্রথমে আকাশে অস্থিরতা দেখা দেয়, তারপর মন অশান্ত হয়ে যায়, এবং হঠাৎ পরিস্থিতি একদম ঘুরে যায়। আপনি যা গত কয়েকদিন ধরে অনুভব করছেন, সেই অস্থিরতা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা একটা সংকেত যে এখন আপনার ভাগ্যের চাকা এই যোগে জোরে ঘুরতে চলেছে। পুরনো ভুলগুলো মুছে যাবে এবং নতুন শুরু হবে। আর মনে রাখবেন, ভাগ্য ঘোরার সময় প্রথমে পুরনো পাপের হিসাব করা হয়, তারপর নতুন ফলের দরজা খুলে যায়। তাই আপনার অনেক কিছু খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। কে আপনার আসল বন্ধু, কে মুখোশ পরে বসে আছে, কে আপনার সফলতা দেখে ঈর্ষা করে, আর কে আপনার ধ্বংস কামনা করে। সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ঈশ্বর কখনো কোনো ভক্তকে অন্ধকারে রাখেন না। আজ যে দিব্য অনুভূতি হয়েছে, তার মতে আপনার শত্রু, যিনি পথে বাধা সৃষ্টি করছিলেন, এখন তার সব চাল অমাবস্যার এই সময় কমজোর হয়ে গেছে। তার হাত পা আটকে যাবে, সে নিজের জালে আটকে পড়বে আর বের হওয়ার পথ পাবে না। তার সব ষড়যন্ত্র উল্টে যাবে। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, তারা এখন ব্যর্থ হবে। আপনি যারা সংকট থেকে ভয় পাচ্ছিল, তারা সেই সংকট অধিক অমাবস্যার কৃপায় তোমার সবচেয়ে বড় উপহার হয়ে যাবে। এটা তোমাকে শক্তিশালী করে তুলবে। আমি তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছি, সত্যি হাত জোর করে, কারণ আজ যা বলছি সেটা মজা না, হালকা কথা না। এটা তোমার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা, যেটা এই সময়ের সঙ্গে সরাসরি যুক্ত। যদি তুমি পুরো কথা না শোনো, যদি এই সংকেতগুলোকে উপেক্ষা করো, তাহলে আসন্ন সময় তোমাকে এমন আঘাত দেবে যা কল্পনাও করতে পারবে না। তোমার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই এখনই মনের মধ্যে গেঁথে নাও, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঈশ্বরের নাম জপ করতে হবে। ভাই বোনেরা, তোমরা জীবনে সবকিছু মন থেকে করেছ, সম্পর্ক বজায় রেখেছ, বিশ্বাস করেছ, সাহারা দিয়েছ, সময় দিয়েছ, টাকা দিয়েছ, ভালোবাসা দিয়েছ, কিন্তু কি পেয়েছ? ধোঁকা, পিঠে ছুরি, টান, তন্ত্রমন্ত্র, নজর, টোনা টোটকা। এইসব খেলায় বছরের পর বছর পড়ে আছো। তোমার প্রতিটা সুখকে কেউ চুষে নিচ্ছে। তুমি ভাবছো ভাগ্য খারাপ, বাড়িতে ঝগড়া কেন হয়, ব্যবসা কেন থেমে যায়, টাকা এসে আবার কেন চলে যায়, বাচ্চারা কেন অসুস্থ হয়, রাতের ঘুম কেন উড়ে যায়। এসব কিছুই তো এমনই হয় না। এরা তোমার জীবনে বসে থাকা দুজন মানুষ, যারা তোমার সবচেয়ে কাছের হওয়ার ভান করে। তোমার পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন আসছে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এটা সেই কথা যা আপনার জীবন আর মৃত্যুর মাঝের ঝামেলা কাটিয়ে দেবে। অমৃত সিদ্ধি যোগ সক্রিয় থাকবে। তখন আপনার উপরে যে কালসর্পের মতো লেগে থাকা দোষটা আছে, সেটার বিষ রাঁধুনির আগুনের মতো ঝাঁঝিয়ে যাবে। আপনার বাড়ির কোনো এক কোণে, দরজার নিচে বা উত্তর পূর্ব দিক থেকে সেই অদৃশ্য ঝামেলা লুকিয়ে আছে, যা বাস্তুদোষ, নজর দোষ আর তন্ত্রমন্ত্রের ছায়া হয়ে আপনার উন্নতি আটকে দিচ্ছিল। কিন্তু এই যোগগুলিতে বাগেশ্বর ধামের শক্তি সেই মূলকে কেটে ছাই করে দেবে। আজ রাত 12টার আগের মধ্যে কেউ একটা বার্তা আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। সেটা হবে আপনার ডুবে যাওয়া নাবিক। কিন্তু যদি চিনতে ভুল করেন, তাহলে এই সুযোগ বালুর মতো ফিসফিস করে চলে যাবে। তৃতীয়টা এতটাই গভীর যে রাত 1:15 আপনার বাড়ির পরিবেশে একটা অদ্ভুত গুঞ্জন থাকবে। যে কাজটা বছরের পর বছর অসম্ভব মনে হচ্ছিল, সেটা সম্ভব হয়ে উঠবে। বাড়ির অসুস্থ সদস্য সুস্থ হয়ে উঠবে। পুরনো মামলাটা মিটে যাবে। মাথার ওপর ঝুলে থাকা সংকট চলে যাবে। আপনি অনুভব করবেন যেন কেউ অদৃশ্য হাত মাথার ওপর রাখছে। কোনো ঈশ্বরিক শক্তি ঘরে শান্তির ঠান্ডা হাওয়া বইছে। আপনার চোখ থেকে চোখের জল ঝরবে, কিন্তু সেগুলো সুখের চোখের জল হবে। আপনি অনুভব করবেন, মনে হবে যেন মহাদেব নিজে আপনার ঘরে এসেছেন। হনুমানের লেজ গিয়ে পুরো ঘরের নেতিবাচকতা ঝেড়ে ফেলা হয়েছে, আর বাগেশ্বর ধামের করুণায় আপনার জীবন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু এটা সবই তখনই ঘটবে যখন আপনি এখনই একটু ছোট্ট একটা পদক্ষেপ নেবেন। না নিলেন তাহলে এই 3টি মহাঘোষণাই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। প্রস্তুত হন, মনে আনুন সেই মানুষের মুখ যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তার ভাগ্য আপনার সঙ্গে জড়ে আছে। এটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। এখন আসল ঘোষণা। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান। দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ধনরাশি। রাতে ঘুমানোর আগে অ্যাকাউন্টে হইচই শুরু হবে। তৃতীয়, অসম্ভবকে সম্ভব করে তোলার রাত। রাতেই তোমার বনবাস শেষ হবে।
সময় খুব দ্রুত চলে যাচ্ছে, এই যোগ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যদি তুমি চাও এই কথাগুলো নিশ্চিত হয়ে যাক, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক করো, তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করো। কমেন্টে লিখো জয় বাগেশ্বর ধাম, আর মনে মনে সংকল্প করো আমি 10% দান করব। ভিডিও শেষ করে বাড়ির মন্দিরে হনুমানজির সামনে মাটি বা ঘিয়ের দীপ জ্বালাও। যদি না পারো তাহলে চোখ বন্ধ করে মনে মনে স্মরণ করো জয় হনুমান শান্তফিতকারী। দীপ জ্বালাতেই উত্তর পূর্ব কোণ থেকে সব নেতিবাচকতা ধোঁয়ার মতো মিশে যাবে। কাল সকালে তোমার জয়ের খবর কমেন্টে লিখে জানিও। এই বার্তাটা যারা ছড়াবে, বালাজি মহারাজ তার বাড়ির রক্ষা করার দায়িত্ব লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।